আসসালামু আলাইকুম বোনেরা। আমি জানি আপনি এখন ভীষণ ক্লান্ত। গত ১ মাস ধরে আপনি রোজা রেখেছেন, সেহরির জন্য সবার আগে উঠেছেন, ইফতারের আয়োজন করেছেন, চুলার গরমে পুড়ে রান্না করেছেন, এর মাঝেই বাচ্চা সামলেছেন, সংসারের হাজারটা কাজ এক হাতে টেনেছেন। কেউ কেউ আবার এর সাথে অফিসও সামলেছেন, পড়াশোনা করেছেন। আমি জানি আপনার শরীরটা আর পারছে না, ব্যথায় শরীর ভেঙে আসছে, চোখের পাতা ঘুমে ভারী হয়ে আছে। কিন্তু আমার কলিজার টুকরা বোনেরা, একটু থামুন। আর মাত্র ২টি দিন, গুনে গুনে মাত্র ২টি দিন। তারপর মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিশ্রাম দেবেন, খুশির ঈদ দেবেন। এই শেষ দুদিনে আমি আপনাকে নতুন করে মাঠে নামাতে আসিনি। আমি আপনাকে কঠিন কোনো ইবাদাতের বোঝাও দেব না। আমি শুধু আপনাকে আপনার ক্লান্ত হাত দুটো একটু তুলতে বলবো। মাত্র কয়েকটি সহজ আমলের কথা বলবো, যা আপনি শুয়ে বসে এমনকি রান্না করতে করতেও করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি বাস্তবমুখী ইবাদত প্ল্যান দেব, যেটা চরম ক্লান্ত অবস্থায় ভাঙা শরীর নিয়েও খুব সহজে করা যাবে। বোনেরা, রমজানের এই শেষ সময়টা কেন এত দামি জানেন? হাদিস শরীফে এসেছে, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দেন। আর রমজানের শেষ রাতে তিনি পুরো মাসে যত মানুষকে ক্ষমা করেছেন, ঠিক তত সংখ্যক মানুষকে একসাথে ক্ষমা করে দেন। একটু ভাবুন তো, ম্যারাথন দৌড়ে যারা অংশ নেয় তাদের জন্য শেষ কয়েক মিটারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরো পথ দৌড়ে আসার পর ফিনিশ লাইনের ঠিক আগে যদি কেউ হাল ছেড়ে দেয়, তবে তার পুরো দৌড়ের মূল্যটাই কিন্তু কমে যায়। আল্লাহ খুব ভালো করেই জানেন আপনি কতটা ক্লান্ত। তিনি দেখছেন আপনার পা ব্যথা, আপনার কোমর ব্যথা, কিন্তু তিনি চান আপনি শেষটুকু শুধু তার জন্য দিন। নিজের নাফসকে একটু কষ্ট দিয়ে হলেও শেষ দুটো দিন মালিকের দরবারে পড়ে থাকুন। আমার বোনেরা, আমাদের দিন ইসলাম কতটা সুন্দর জানেন? ইসলাম কখনোই আমাদের সামর্থ্যের বাইরে কিছু করতে বলে না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ কারও উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। আবার আমাদের প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই বেশি প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। তাই আপনার যদি অনেক বেশি ইবাদত করার শক্তি থাকে, তবে বেশি করুন। আর যদি শরীর একদম না চলে, তবে অল্প করুন। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে একদম ছেড়ে দেবেন না। এই শেষ ২ দিন এক মুহূর্ত অবহেলায় কাটানো যাবে না। বোনেরা, আমি জানি আপনাদের সবার শারীরিক অবস্থা একরকম নয়, তাই আমি এই প্ল্যানটিকে ৩টি স্তরে ভাগ করেছি। আপনি আপনার বর্তমান শারীরিক সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি স্তর বেছে নেবেন। যারা একদম শক্তি পাচ্ছেন না, শরীর ভেঙে পড়েছে, আপনারা শুধু এটুকু করুন। ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। এটা ফরজ, এর কোনো মাফ নেই, কোনো ছাড় নেই। দিনে যে কোনো সময় ১০০ বার ইস্তেগফার করবেন। শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। রান্না করতে করতে বা বিছানায় শুয়ে শুয়েও পড়তে পারেন। ১০০ বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হে আল্লাহ, মুহাম্মাদের উপর রহমত নাজিল করো। আর কদরের বিশেষ দোয়াটি যখনই মনে পড়বে তখনই পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। বোনেরা, এখানে একটু থামছি, একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। এটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। এই চ্যানেলে প্রতিনিয়ত এমন ভিডিও আসছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনের জরুরি প্রশ্নের উত্তর দেবে। নামাজ, রোজা, পরিবার, সংসার, হালাল হারাম, মাসালা মাসায়েল, যা জানতে মাদ্রাসায় যেতে হয় সেটাই এই চ্যানেল থেকে ঘরে বসেই শিখতে পারবেন। সাবস্ক্রাইব না করলে এই মূল্যবান ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে না। নিচের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন, মাত্র ১ সেকেন্ডের কাজ। তারপর বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। এবার আমাদের আলোচনায় ফিরে আসি। আমার যে বোনেরা শেষ বিন্দু পর্যন্ত নিজের সর্বোচ্চটা দিতে চান, আপনারা এটুকু করুন। ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। প্রতিদিন ১ পারা কুরআন তেলাওয়াত করবেন। তাহাজ্জুদ নামাজ কমপক্ষে ৪ রাকাত পড়বেন। হানাফি মাযহাব অনুযায়ী আপনি ২ রাকাত করে দীর্ঘ কিয়াম ও সেজদার মাধ্যমে এটি আদায় করবেন। সেহরির আগে জায়নামাজে বসে দীর্ঘ দোয়া ও কান্নাকাটি করবেন। ইস্তেগফার ও দুরূদ ২০০ বার করে পড়বেন। কদরের বিশেষ দোয়া যত বেশি সম্ভব পড়বেন।
ফজরের নামাজের পর নিজের জায়গায় বসে সূর্যোদয় পর্যন্ত জিকির করবেন এবং এরপর 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বিনিময়ে একটি পূর্ণাঙ্গ হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। বোনেরা, আমাদের তো কাজের শেষ নেই, তাই কাজের ফাঁকে ফাঁকে আমাদের আমলগুলো সেরে নিতে হবে। রান্না করতে করতে মুখে ইস্তেগফার ও দুরূদ শরীফ জারি রাখুন। চুলায় তরকারি নাড়ছেন আর মুখে বলছেন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা সামলাতে সামলাতে বাচ্চাকে খাওয়াচ্ছেন বা ঘুম পাড়াচ্ছেন, মনে মনে কদরের দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হাঁটতে হাঁটতে বা ঘর গোছাতে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর পবিত্রতা বলছি, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হাদিসে এসেছে এই কালিমাগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। বিশ্রামের সময় যখন শরীর আর চলছে না, একটু শুয়েছেন, তখন ইয়ারফোন লাগিয়ে কুরআনের তেলাওয়াত বা অর্থ শুনুন। ঘুমানোর আগে বিছানায় শুয়ে কয়েকবার ইস্তেগফার করে ঘুমের দোয়াটি পড়বেন, বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি ঘুমাই এবং জেগে উঠি। বোনেরা, যদি আর কিচ্ছু না করতে পারেন, অন্তত এই 5টি আমল কোনোভাবেই ছাড়বেন না। 1. কদরের বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 2. শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা বা সাইয়্যিদুল ইস্তেগফার, এটি সকালে একবার ও সন্ধ্যায় একবার পড়বেন, যার অর্থ, হে আল্লাহ, তুমিই আমার রব, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি আমার সাধ্যমতো তোমার প্রতিশ্রুতিতে অটল আছি, তুমি আমাকে ক্ষমা করো। 3. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার, অর্থাৎ হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে বাঁচাও। 4. পরিবার ও মৃত আত্মীয়দের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াদখিলহুমুল জান্নাহ, অর্থাৎ হে আল্লাহ, তাদের ক্ষমা করো, রহম করো, জান্নাত দাও। 5. রমজান কবুলের দোয়া, এই দোয়াটি মোনাজাতে বারবার পড়বেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থাৎ হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। আমার প্রিয় বোনেরা, আপনি ক্লান্ত, আমি জানি, কিন্তু আল্লাহ জানেন। আপনার পোড়া হাতের দাগ, আপনার বিনিদ্রা রজনী, সেহেরির সময় আপনার হাই তোলা, আপনার প্রতিটি কষ্ট তিনি দেখেছেন। আজ রাতে আপনাকে পাহাড় ঠেলতে হবে না, শুধু জায়নামাজে বসে একটু হাত দুটো তুলুন, চোখের এক ফোঁটা পানি ফেলুন, বাকিটা আল্লাহ করবেন। তার রহমতের দরিয়ায় আপনার সব ক্লান্তি ধুয়ে যাবে। ম্যারাথনের শেষ কদম সবচেয়ে কঠিন হয়, পা যেন আর চলতে চায় না, কিন্তু মনে রাখবেন, ওই শেষ কদমই ফিনিশ লাইন পার করায়। আপনি এতদূর এসেছেন, পুরো মাস রোজা রেখেছেন, এখন একদম শেষ মুহূর্তে এসে থামবেন না। রমজান কি আমাদের জীবনে আর আসবে? আমরা কি আগামী বছর এই দিনগুলো পাব? কেউ জানি না। তাই এই শেষ 2 দিন আপনার জীবনের শ্রেষ্ঠ 2 দিন মনে করে আল্লাহর জন্য দিয়ে দিন। বোনেরা, এখন যে অবস্থাতেই আছেন, যদি পারেন আমার সাথে 2 হাত তুলুন, আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত মালিক, কিন্তু তোমার জন্য এসেছি, খালি হাতে আমাকে ফিরিয়ে দিও না, আমাকে তুমি কবুল করো। হে আল্লাহ, যে বোনেরা চোখের পানি ফেলে এই ভিডিওটি দেখছেন, আমাদের সব বোনের এই শেষ রমজানের আমলগুলো তুমি কবুল করো, তাদের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে দাও, তাদের সংসারের প্রতিটি কাজে তুমি বরকত দাও, তাদের শেষ মুহূর্তের ভাঙা ভাঙা ইবাদতগুলো তুমি তোমার দয়ায় পূর্ণ করে নাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বোনেরা, শয়তান আপনাকে দুর্বল করতে চাইবে, কিন্তু আপনি হার মানবেন না। আমাকে কমেন্টে এক্ষুনি লিখে জানান, আমি শেষ পর্যন্ত লড়ব ইনশাল্লাহ। আপনার মতো যে বোনেরা আজ ক্লান্ত, পরিশ্রান্ত, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, নিজের টাইমলাইনে সেভ করে রাখুন, যাতে আমলগুলো ভুলে গেলে আবার দেখতে পারেন। আর হ্যাঁ, এমন সুন্দর ও জরুরি ইসলামিক গাইডলাইন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।